আবার স্নোফল শুরু হয়ে গেল, দাঁড়ানো যাচ্ছে না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বরফগুলো ঝুরঝুর করে পড়ছে গাছ থেকে। ডালহাউসির কাছাকাছি আপনার হচ্ছে গিয়ে কাংড়া এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আপনারা আসতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই এয়ারপোর্টে আপনারা যদি নেমে ডালহাউসি আসেন তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, কিন্তু এই এয়ারপোর্টে সমস্ত ফ্লাইটের কানেক্টিভিটি নেই। হ্যাঁ, তো আপনাকে হয় মানালি না ধর্মশালা, এখান থেকেই আসতে হবে। আপনারা ট্রেনে করে এসে যদি ডালহাউসি যেতে চান, ট্রেনে করে প্রথমে আপনাদের এসে নামতে হবে পাঠানকোট। পাঠানকোট থেকে আপনার এটাই সব থেকে কাছের রেলওয়ে স্টেশন ডালহাউসি যাওয়ার জন্য। ওখান থেকে আপনার হচ্ছে গিয়ে ডালহাউসির ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। 82 কিলোমিটার জার্নি করতে হবে আপনাকে। 6440 ফুট উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এই ডালহাউসি। প্রচণ্ড ঠান্ডা, রবীন্দ্রনাথের অতি প্রিয় শহর এই ডালহাউসি। এখানে আশেপাশে কি কি আছে চেষ্টা করব তবুও আপনাদের সামনে তুলে ধরতে। এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি, এই ডালহাউসি ম্যাল, এটাকে বলা হয় সুভাষ চক। নেতাজি সুভাষের মূর্তি পর্যন্ত রয়েছে এখানে, সুভাষ চক বলা হয় ডালহাউসি ম্যালকে। ডালহাউসি হিমাচল প্রদেশের একটি মনোরম শৈল শহর। 1854 সালে সেনাবাহিনী ও সরকারি পদাধিকারীদের গ্রীষ্মকালীন বিকাশ যাপনের জন্য ব্রিটিশ সরকার এই শহরের পত্তন করেন। হিমালয়ের ধৌলাধর পর্বতশ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত এই শহরটি। এখানে ভ্রমণ করার সবথেকে উপযুক্ত সময় হলো মে মাস থেকে সেপ্টেম্বর মাস, আর বরফ দেখার জন্য যদি আপনাদের আসতে হয় তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আসতে হবে। এবার বলি, আপনারা এই ডালহাউসি বেড়াতে এলে আপনারা কি দেখবেন। দেখার মধ্যে এই ডালহাউসি শহরে অনেক কিছুই আছে। তার মধ্যে যদি আপনাদের হাতে সময় থাকে, আপনারা প্রথমেই দেখে নিন সুভাষ চক, তারপরে দেখুন গান্ধী চক, তারপরে দেখুন সেন্ট ফ্রান্সিস চার্চ, পাঞ্চপুলা, তারপরে দেখুন বিজিস পার্ক, ধ্যানকুণ্ড, ফোলানি মাতার মন্দির। এইগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যদি হাতে সময় থাকে তাহলে আপনারা ডালহাউসি থেকে খাজিয়ারও সাইট সিন করে আসতে পারেন। পাইন এবং দেওদার গাছের সবুজ কম্বল দ্বারা আবৃত এবং সতেজ জলের স্রোত দ্বারা আবৃত মনোরম পাঞ্চপুলা বরাবরই ডালহাউসির পর্যটকদের অন্যতম প্রিয় স্থান। এটি একটি চমৎকার পিকনিক স্পট, যেখানে আপনি আপনার পরিবার নিয়েও আসতে পারেন। বলা হয় যে এখানে এমন কিছু ঔষধি গুণাবলী রয়েছে যা ত্বকের রোগ নিরাময় সহায়ক।
পঞ্চপুলা একটি মনোরম স্থান, তার চারপাশে মনোরম পাহাড় এবং সবুজ উপত্যকায় ঘেরা। মূল শহর ডালহাউসি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। ডালহাউসি পাবলিক স্কুল দ্বারা প্রতিষ্ঠিত খাজিয়ার যাওয়ার পথে বেজুস পার্ক বিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধের ট্রফিগুলি প্রদর্শন করে। এই পার্ক এটি পর্যটকদের জন্য একটি অবশ্যই দেখার গন্তব্য এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য তরুণদের অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের হিন্দি ছবি আমির খানের 3 ইডিয়টস এই ছবির শুটিং এই স্কুলে হয়েছিল। চম্বা জেলার সুন্দর উপত্যকার মাঝে অবস্থিত পহলানি মাতা মন্দির লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসের কেন্দ্র। মাতা কালী রূপে মাতা পহলানিকে কুস্তিগীরদের দেবী বলা হয়। তিনি রাক্ষসদের সাথে একটি কুস্তি লড়াই করেছিলেন এবং পহলানি মাতা নামে পরিচিত হয়েছিলেন। ডালহাউসির ডাইনকুন্ড সুন্দর উপত্যকায় অবস্থিত এই পহলানি মাতা মন্দিরটি এলাকার মানুষের শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্র। এখানেই মা পালোয়ানের মতো রাক্ষসদের সাথে যুদ্ধ করে তাদের হত্যা করেছিলেন। তখন থেকেই মাকে পহলানি মাতা বলে ডাকা শুরু হয়। মা হওয়ার এক কৃষককে স্বপ্নে দিয়ে তাকে একটি মন্দির স্থাপনের নির্দেশ দেন। মায়ের আদেশ অনুসারে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়। নবরাত্রির সময় বেশ কিছু লোক তাদের মানত নিয়ে মাতার দরবারে আসে। তাদের মানত পূরণ করে এই মাতা মন্দিরে অবস্থান করেন এবং সমস্ত মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই সময় এই মন্দিরে কয়েক হাজার লোকের সমাগম হয়। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বে, নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।